23শে এপ্রিল মঙ্গলবার। আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা সকাল থেকে। আজকের দিনটাই ছিল অনেক অনেক স্পেশাল। ছিল হনুমান জয়ন্তী, পূজা পর্ব দিয়েই দিনটা শুরু হবে। তার সাথে ছিল আজকে প্রচুর ক্লিনিং, কারণ আজকের ক্লিনিং করবার আমার মাথায় ভূত চেপেছে। সপ্তাহে একটা দিন আমি পুরো ফুল রুম ক্লিন করি। মর্নিং বন্ধুরা, আবার কালকের পর মানে আজকে নেক্সট ডে হয়ে গেছে, আজকে মঙ্গলবার। কালকে তো দেখলে আমরা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, তো এসছি অনেকটাই রাত হয়ে গেছে, ফিরতে 11টা মতন বেজে গেছিলো। এসে আর আমি ভিডিও কিছু করিনি, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না। খাওয়া দাওয়া করেছে, এসে না প্রচুর জল খেয়ে নিয়েছিলাম, আর সেই মনে হচ্ছে কি আমার বোধহয় এক্ষুনি হার্ট বন্ধ হয়ে যাবে, সে এত কষ্ট হচ্ছিল। আমার ছেলে ভয় পেয়ে গেছে, বলছে মা তুমি মানে জলটা বেশি খেয়ে ফেলেছি। খাওয়ার পর থেকেই মনে হচ্ছে এখান থেকে উঠে আসছে আর হার্ট বন্ধ হয়ে যাবে, আমার কিছু একটা হয়ে যাবে এরকম মনে হচ্ছিল। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, প্রায় 1 ঘন্টা ধরে আমি বসেছিলাম বজ্রাসনে, হাঁটাহাঁটি করলাম। তারপর করে একটু ঠিক হলো। তারপর মনে হয় এত জল খাচ্ছি, মানে সেভাবে বাথরুমেই যেতে হচ্ছে না, এরকম পরিস্থিতি। আজকে সকালবেলা তারপর আয়ুষ্মানকে সকালে স্কুলে পাঠালাম। ওদের আজকে 11:30টায়, আজকে কেন এখন যতদিন না নেক্সট কোনো ওদের মানে কিছু ডিক্লিয়ার করছে ততক্ষণ 11:30টাতেই ওদের ছুটি হবে, 11:40-এ। তো আমি সকালে উঠে ওকে হালকা কিছু টিফিন করে স্কুলে পাঠালাম, খাইয়ে দাইয়ে। তারপর শুয়ে পড়েছিলাম। 9টা সাড়ে 9টা নাগাদ তার আগে আশিস এলো, একটা ওষুধ নিয়ে এলো গ্যাসের প্যান্ডি, ওটাকে খেয়ে আমি মানে প্যান্ডিটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে অনেকটা ফ্রেশ লাগছে। তারপর প্রচুর জল খেলাম, এখন ঠিক আছি। তা ভাবলাম যে শুধু ভিডিওটা কামাই করব কেন, আমি সকালবেলা আবার ওই ভিডিওটাই কন্টিনিউ করি। আজকে তো হনুমান জয়ন্তী, মানে হনুমানের আজকে পুজো আর কি। তো আশিস এই যে যাচ্ছে এখন, অরেঞ্জ কালারের গেঞ্জি পরেও যাবে এখন হনুমানজির মন্দিরে পুজো দিতে। ও আগে তো প্রায় যেত মঙ্গলবার করে, এখন একটু সময়ের অভাবে যায় না। আর আমি ঘরে পুজো করব। এই যে ও ঠাকুরের মালা মিষ্টি সব নিয়ে এসছে। আমি পুজো পাঠ করে আমি সকালবেলা চা খেয়েছি, মানে এক্ষুনি চা খেলাম। চা খেয়ে তারপর না হলে না ওই গ্যাসের ওষুধ খেয়েছিলাম, তো শরীর এমনি ভালো লাগছে না, তো সেই জন্য এখন ইয়ে করব। আমাদের প্রসাদ আনুনি ঘরে। আর ও তুলসীর মালা কি একে দেবে, হনুমানজিকে দেবে? হনুমানজির জন্য বানিয়েছে তুলসীর মালা, ভালো। কি রিটার্ন করে দিল? একটা জবার মালা নিতে পারতে। ঠিক আছে, তুলসীর মালাই সব থেকে ভালো। হ্যাঁ, ঘরে আমি জবার মালা দেব। হ্যাঁ, ভালো করে তোমার নামে ছেলের নামে করিয়ে নেবে। পারলে ছেলের জন্য একটা ধাগা নিয়ে নিও। চলো এখন শরীর টরীর তো ঠিক আছে, এবারে ঘরের কাজকর্মগুলো স্টার্ট করব। আজকে অনেকটা বেলা হয়ে গেছে আমার ঘরের কাজগুলো করতে। ঠিক আছে, 10:30 বাজে। এক দিন দরকার আছে। কালকে বেশ সকাল থেকে মেঘলা মানে কি রোদ না উঠুক, অল্প রোদ উঠুক। আজকে ওর একদম ফাটিয়ে রোদ দিয়েছে সকাল থেকে। কি যে হবে বাবা, এই গরমটা যে কিভাবে কাটাবো, কবে যে অক্টোবর মাস আসবে, এই মানে গরম কবে যাবে করতে করতে আমরা বয়স হয়ে যাবে আমাদের। আর এই দেখো সব ওপরে তুলেছি বিছানা থেকে, কারণ এই ঘরটা আজকে আমি একটু ক্লিন করব। গরম হোক যাই হোক, অগোছালো নোংরা ঘর থাকা যায় না। তো চলো শুরু করে দিই। প্রচণ্ড গরম লাগা আর প্রচণ্ড ঠান্ডা লাগার যে কষ্ট, এটা না বেশ কিছুটা মানসিক। তুমি দেখবে তোমার যদি সেরকম সিচুয়েশন হয়, তুমি সব কিছু ওভারকাম করতে পারবে। আমরা কিন্তু এক সময় বলি বাবা এত গরম কাজ করতেই পারছি না, কষ্ট হয় ঠিকই, কিন্তু আবার সেই সিচুয়েশান থাকলে আমরা কিন্তু করিও। তো সেই জন্য ডিপ ক্লিনিং আজকে না করলে আরও ডিলে হতে থাকবে। সবে তো এপ্রিল মাসের শেষের দিক, এরপরে মে আছে, জুন আছে, জুলাইতেও বৃষ্টি হলেও এমন কিছু যে ঠান্ডা হয়ে যায় তা নয়। তো গরমের দিন তো আসছেই, তাই বলে অগোছালো ঘরদোর যাদের মানে ভালো লাগে না তারা কিছুতেই থাকতে পারবে না। আমি দুপদ রান্না কম করব, কিন্তু আমার ঘরদোর যেন সুন্দর করে গোছানো থাকে। যখন আমি ছোট ঘরে ছিলাম তখনও এই জিনিসগুলো পালন করতাম, এখনও সেটা করি। তো এইদিকে দেখো মাইক্রোওভেনের ওপরে একদম ধুলো পড়ে গেছিলো, সেইগুলোকে ভালো করে পরিষ্কার করলাম। ফ্রিজের ওপরের বেশ কিছু জিনিসপত্র থাকে আমার, যেমন ফলের ঝুড়ি থাকে, ফলটা একেবারেই শেষ হয়ে গেছে, সেগুলো সব নামিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করেছি। আর মাইক্রোওভেন তো আমার প্রচণ্ড ব্যবহার হয় তোমরা জানোই, তো সেই জন্য প্রত্যেকটা জায়গায় আর কি সাদা ছোপ পড়ে গেছে।
কলিন দিয়ে অল্প অল্প করে স্প্রে করে কাপড়ের মধ্যে ঘষলেই সেই নোংরা ভাবটা উঠে যায়। এই ঘরের যে ওপরের দিকে একটা শেলফ মতন আছে না, যে মানে তাক মতন করা আছে, সেটা এতটা স্পেস কম, তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবে যে কতটুকু। ওখানে যদি আমি কোনো শাটার লাগাই বা কিছু লাগাই তাহলে আর ভেতরে একটু জিনিস রাখা যাবে না, তো সেটাকে ওপেন রাখতে হয়। ছোট ছোট কিছু কিছু জিনিস আমি ওপর দিকে তুলে দিই, সেটাকেও গুছিয়ে রাখতে হয়। এবারে কয়েকদিন ধরে না করার ফলে কি হয়েছে, অগোছালো হয়ে গেছে। তো আমার দেখো ঘর দুটো হলেও ছোটই, তো সব জিনিস, সংসারের জিনিস তো এক এক করে বাড়তেই থাকে, তাই না? বা আমাদের কত কিছু শখ আহ্লাদ থাকে, তার মধ্যে সব কিছু রাখতে গেলে জায়গার শর্ট পড়বেই। তো সেই জন্যই আর কি আমাকে মাঝে মধ্যে এই জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে হয়, পরিষ্কার করতে হয়। আর একটা সপ্তাহ যদি গ্যাপ যায় সেখানে ধুলো পড়বেই। তো সেই জন্য এই জিনিসগুলো বা এই মোটিভেশনগুলো ধরে রাখা খুবই দরকার। আর ওই দেখো মোড়ার ওপরে যে শাড়িটা দেখছো, গতকাল বিয়ে বাড়িতে পরে গেছিলাম, সেই শাড়িটাই আমি একটু রোদ খাইয়ে তারপরে আলমারির ভেতর ঢুকিয়ে দেবো। এইটা নিয়ে দুবার পরলাম শাড়ি। আর এই যে দেখছো একটা ওপরে হলুদ রঙের কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি, এগুলো হচ্ছে সব আমার যখন পড়াতাম তার নোটসগুলো রয়েছে। আবার যখন পড়ানো শুরু করব তখন হয়তো দরকার পড়বে, মানে উঁচু ক্লাসের এগুলো, গ্র্যাজুয়েশনের সমস্ত নোটস। তো এগুলো কখনো পুরনো হবে না, যতই বই চেঞ্জ হোক, সিলেবাস তো সে অর্থে চেঞ্জ হবে না, কিন্তু পুরনো নোটসেরও দাম থাকবেই। তো সেই জন্য ওগুলো আমি সমস্ত কিছু রেখে দিয়েছি। আর টুকিটাকি যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো ওপর দিকে ভালো করে পরিষ্কার করে তুলে দিয়েছি সাজিয়ে গুছিয়ে। আজকে এই ঘরের জানলাটা মানে দরজাটা খুলবো, যেহেতু এখন এখানে টেবিল বানিয়েছি, খাওয়ার টেবিল, তাই এই দরজাটা খুব একটা খোলা হয় না, কিন্তু আজকে খুললাম, পরিষ্কার করব এই সাইডটা। আর আমার উল্টো দিকেই মাম্মামের বেডরুম মুখোমুখি, তো সেই জন্য খুব বেশি না খুললেও অসুবিধা হয় না খুব একটা। তো এই দেখো, আমার যারা নতুন জয়েন করেছে তারা হয়তো আমার এই সুন্দর দরজাটা দেখোনি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভীষণ প্রিয় এই দরজাটা। কিছুক্ষণ খোলা রাখলাম, আর এই দিক দিয়েও আমরা বেরোই বা ওই দিক দিয়েও আমরা বেরোই, দুদিক দিয়ে বেরোনো যায়। তো এই দেখো, এখন বিছানার উপর যা যা কাপড় জামা দেখছি এগুলো সব কাঁচা, এগুলো ওই ঘরে রেখে আমি বিছানার চাদরটাকে আজকে বদলে দেবো, তাহলে পুরো ঘরটা আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। খালি আর একদিন আমাকে ধরতে হবে আমার যে ড্রেসিং টেবিলটা দেখছো সেটা গোছাতে হবে, বাকি পরিষ্কারই আছে। আর ওপরে যে রেড কালারের শোকেসটা সেটারও কাঁচ টাচগুলো সব আজকেই মুছে পরিষ্কার করে দেবো। আমি এখনও প্রত্যেক দিন নিজের পুরনো আমিটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। সেই যে অনেক কিছু করবার একটা স্বপ্ন ছিল, বা নতুন কিছু একটা করব নিজের জীবনে, এরকম একটা আমার ভাবনা চিন্তা বরাবরই ছিল। আমি অল্প বয়সে বিয়ে করে নিলেও, যেহেতু তখন পড়াশোনার মধ্যেই ছিলাম প্রায় 5 বছর, তখনও পর্যন্ত ভাবতাম যে একটা কিছু বড় আমি করবই। তারপরে সন্তান হলো, তাকে বড় করতে করতে কখন 10টা বছর পেরিয়ে গেছে, কিন্তু তার মাঝখানে আমি অনেক কিছুই করেছি। আমি বিউটিশিয়ান কোর্স করেছি, আমি পড়ানো তো ছিলই, তার সাথে সাথে ইউটিউবারও হয়েছি। যে জিনিসটা আমাদের মনে থাকবে না যে আমরা করব, নিজের জন্য কিছু করব, আমরা ঠিক করতে পারবো। শুধুমাত্র ঘরকন্যার কাজ আর তার সাথে সাথে মোবাইল ঘাটা, এটাই যেন একজন মেয়ের জীবন না হয়ে দাঁড়ায়, বা গৃহবধূর কথাই আমি বলবো, মেয়ে না, মেয়েদের তো অনেক মানে অনেক বয়স হিসাবে আমি ডিফারেন্ট মানে আর করলাম না, আলাদা করলাম না, আমি আমাদের বয়সীদের কথাই বলছি। শুধুমাত্র ঘরকন্যার কাজ আর মোবাইল ঘাটাটাই যেন জীবন না হয়ে দাঁড়ায়। ঘরের থেকেও আমরা অনেক কিছু করতে পারি আমাদের শখের। আমাদের যেমন অনেকের থাকে সেলাইয়ের শখ থাকে, অনেকের থাকে কুকিংয়ের শখ থাকে, অনেকের থাকে সাজাগোজার শখ। তো যখনই তুমি যেই মুহূর্তে চাইবে যে নিজে কিছু একটা করি, সেই মুহূর্তই কিন্তু তোমার জন্য সঠিক এজ। তুমি ভেবো না যে তোমার এজ হয়ে গেছে। অনেকেই আছে অনেক বয়সে গিয়ে কিন্তু নিজে প্রতিষ্ঠিত হয়েছে। সিনেমার জগতেই তোমরা অনেক এরকম উদাহরণ পাবে। তার মধ্যে একজন মনে হয় বোমান ইরানি, বেশ অনেক বয়সে গিয়েই কিন্তু তিনি বেশ সফল হয়েছিলেন। তো আমার মতামত, এই ধরনের জিনিসগুলো পড়া বা এই ধরনের মানুষদের জীবনীগুলো শোনা বা জানা খুব দরকার আমাদের। তো এটা একটা ছোট্ট মোটিভেশন ছিল তোমাদের জন্য, যে বয়সেই হও না কেন, যদি 30-এর ওপরেও হও, কারণ ওই বয়সের পর থেকে আমাদের মনে হতে থাকে যে মা কিছুই তো জীবনে করতে পারলাম না। কিন্তু এটা একদমই ভুল ধারণা। আমরা যে মুহূর্ত চাইবো সেই মুহূর্তেই নিজেদের জন্য কিছু করতে পারবো। কত রোজগার করছি সেটা বড় কথা নয়, নিজের ভালো লাগার কাজটা করতে পারছি কিনা সেটা আমার মনে হয় সব থেকে বড় কথা। আমি আমার নিজের বেশ কিছু মানুষজনদের ছোটোবেলা দেখতাম যে তারা বেশ বড় জায়গায় চাকরি করে, কিন্তু তাদের যেন কিছুতেই ভালো লাগে না সেই চাকরিটা করতে। তারা যেন সেইটা মানে জীবনটাই যাপন করতে পারছে না। করতে করতে তো তারা বয়সও হয়ে গেল, তাদের জীবনের অর্ধেকটা সময় খারাপ লেগেই কাটিয়ে দিল। তো সেই হচ্ছে ব্যাপার, যেটা ভালো লাগে সেই অনুযায়ী চলতে হবে, কিছু অন্তত আমাদের করতেই হবে।
তো দেখো ঘরদোরগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, তোমাদের সাথে গল্পও করলাম, সাথে সাথে আমার ঘরের কাজও হয়ে গেল। আর এইগুলো হচ্ছে বা ঘর সাজিয়ে রাখা, রান্না করা, এগুলো হচ্ছে আমার শখ। সেই শখকে যখন আবার আমি নিজের প্রফেশন হিসেবে নিতে পারি, তার থেকে ভালো জিনিস কি আর কিছু হতে পারে বলো? তো এই দেখো কেমন লাগছে আমায় জানিও। সকালে তো লিকার চা খেয়েছি, আর জানো তো এবারে লিকার চায়ের জন্য একটা আলাদা চা পাতা নিয়েছি, তোমাদের মনে হয় বলেছিলাম। যাই হোক, ওই চা পাতাটা এখন গাছের গোড়ায় দিয়ে আসি। এই ঘরটা গোছানো কমপ্লিট হলো। হচ্ছে ওই ইয়েতে দিলাম, দেখেছো কেন আমি চশমা পরি না? এই যে ব্লু জিনিস, ব্লুটা পুরো চোখের মানে ইয়েতে লাগে, কারণ আমাকে তো এই নিয়ে কাজ করতে হয়, সারাক্ষণ মোবাইলের দিকে তাকাতে হয়, তাই প্রোটেকশন যেটা থাকে আর কি চোখের জন্য সেটা দেওয়া আছে, আর সেটা ক্যামেরাতে রিফ্লেক্ট করে। তো সেই জন্য আর কি আমি চশমাটা মাথার উপর তুলে তোমাদের সাথে কথা বলি। আর আমার অ্যাসাজ মানে সামনের ভিশনে কোনো প্রবলেম নেই, আমি যে তোমাদের সাথে দেখে কথা বলি এটা আমার কোনো প্রবলেম হয় না, আমি দূরের জিনিস কিছু দেখতে পাই না, তাই জন্য আমাকে চশমা পরতে হয়। আর সকালবেলা যখন রোদ হয় না, রোদে আমার চোখ প্রচণ্ড ঝলসে যায়, তো সেই জন্য আমাকে সকালবেলাটা চশমা পরতে হয়, নাহলে আমার কিন্তু পড়তে বা কিছু করতে চশমাতে কোনো মানে চশমা লাগে না, আমার লাগে হচ্ছে বাইরের যখন ভিশনে অসুবিধা হয় তখন প্রয়োজন হয়। আমাকে একজন কমেন্ট করেছিল অনেকবার, তাই আমি কথাটা বললাম যে মাথায় রাখলে কি দেখতে বেশি সুবিধা হয়, মানে বেকারভাবে দেখলে মানুষের তো কিছু করার নেই, ওই ঠিক ওই রকম ব্যাপারটা। তোমার গ্লাসে অর্ধেক জল আছে, অর্ধেকটা ফাঁকা, কেউ বলবে অর্ধেক জল আছে, কেউ বলবে অর্ধেক জল নেই, তো এটা হচ্ছে কিছুটা সেম। আর এই যে জামা কাপড়, কালকে যে বিয়েবাড়ি গেছিলাম সেটার কিছু জামা কাপড়, কিছু জিনিসপত্র এখানে রয়েছে, সেগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে। আপাতত আমি রুটি করবো, 11:30 বাজে আয়ুষ্মান চলে আসবে, রুটি দিয়ে দই দিয়ে খাবো। কালকে দই পাতা হয়নি, তো আমি প্যাকেট দই, কাউ মিল্কের দই কিনিয়ে নিয়েছি, ওইটা ওর জন্য আলাদা করে বার করে রেখেছি, আমাদেরটা ফ্রিজেই আছে, যাতে ঠান্ডা ঠান্ডা দইটা খেতে পারি রুটি দিয়ে। এই হবে আমাদের আজকের ব্রেকফাস্ট 11:30টার সময়, যেটা মোটামুটি 9টা 9:30টার মতো হয়ে যায়, ওই যে দেরি করে ঘুম থেকে উঠলে যা হয়। তো আর এই চোখের তলায় এই যে কাজল পড়েছিলাম ওইটারই দাগ পুরো, ওটা কিন্তু কালি নয়, কালিগুলো অনেক কষ্টে গেছে, কিছুই না, প্রপার ঘুম হলেই চোখের কালি চলে যাবে। যে একটা ভিডিও দিতে হবে মানে আমি দিয়ে দিলাম ওরকম ইচ্ছা করে না, আমার মনে হয় আমার যেগুলো রুটিন সেগুলোই বেশি বেশি করে ইনক্লুড করি, তাই না? আমার মনে হয় তোমাদেরও সেটাই ভালো লাগে। তো চলো আপাতত যা যা করণীয় সেগুলো আগে করে নিই, রুটিটা করে নিই, ব্রেকফাস্টের বন্দোবস্তটা করে নিই ওদের জন্য। আমি এখন খাবো কি খাবো না আমি বুঝতে পারছি না, না পুজো দিয়ে খাবো, কারণ আমার পুজো দিতেও আজকে অনেক দেরি হবে, অনেক অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করব, তারপরে পুজো দিতে বসবো। আচ্ছা, আমার একজন ভিউয়ার সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করতে এসছে আমাদের বাড়িতে, ও হচ্ছে রুবিদি। আজকে আমাদের মানে আমার কাছাকাছি থাকে, বহুবার দেখা হয়েছে, তাও কি হয় খেয়াল আমি করতে পারি না। তো বলছে আমার না খুব জল তেষ্টা পেয়েছে তোমার বাড়ির কাছে, সেরকম করে বলছে। আমি না ভাবছি আমার কাছে যদি এরকম ভাবে আসে, আমি ভাবি না ভগবান এসছে, নিশ্চয়ই ভগবানের রূপ ধরে কেউ এসছে, বিশ্বাস করো। আমি ভাবছি তার মানে আজকে হনুমান জয়ন্তী, তো ভগবান পাঠিয়েছে আমার বাড়িতে, মনে হয় ঠাকুর কাউকে। আমি বলছি আমি তোমার একজন সাবস্ক্রাইবার, আমি বা তাহলে তো আরো ভালো প্রসাদ দিয়ে গেছে। আমার ছেলে শরীর খারাপ জেনে আমার ছেলেকে বলছি আয়ুষ্মানের জন্য প্রসাদ রাখো, একদম এত ভালো, মানে মনেই হলো না যে আমাকে চেনে না বা কিছু, পুরো মনে হচ্ছে আমার নিজের দিদি, যেমন পুরো মনে হচ্ছে সেই আমার দিদির মতন করে আমাকে বলছে এটা করবে না ওটা করবে না। খুব ভালো, বসো বসো, তুই চা খাওয়াই, কারণ হচ্ছে আজকে তো হনুমানজি পুজো দিয়েছে আর সেরকম কিছু খাবে না। বললাম ঠিক আছে দাঁড়াও লিকার চা খাই দুজনে মিলে। তো একটা জিনিস আমি জানি যে যার সাথে যোগাযোগ লেখা থাকবে তার সাথে যেভাবেই হোক হবে। তোমরা এত মানুষ আমাকে চেনো জানো আজ ইউটিউবের মারফত, যদি ইউটিউব না থাকতো তোমরা কি আমায় জানতে? তা তোমাদের সাথে যোগাযোগটাও কিন্তু আমার ঠিক এইভাবেই হয়েছে, একদিন সকলের সাথে দেখাও হবে। না 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 না, শোনা শোনা করা উচিত, ব্যাগ খুলে রাখবো ভাবছি। হ্যাঁ হ্যাঁ, ও হাত মুখ ধুতে এখনই দেবো না, সবে। আজকে আরও একজন কাকু অনেক দূরে থাকে, আশিসদের স্যার, তিনিও এসেছিলেন তার কিছুক্ষণ পরেই। মানে বলি না অতিথি হচ্ছে নারায়ণ, তো ঈশ্বরের রূপ
আমাদের কিন্তু মানুষের মধ্যে দিয়েই দেখা দেয়। আর আমরা মানুষকে কত ধরনের খারাপ কথা বলে তার অন্তরকে দুঃখ দিই। আমরা কিন্তু জানি মানুষের ভেতরেই ঈশ্বরের বাস, তারপরেও মানুষকে খারাপ কথা বলতে আমরা দুবার ভাবি না। এই মুহূর্তে পৃথিবী ত্যাগ করে চলে গেলে ঈশ্বরের কাছে আমি কি জবাব দেব, যে আমি যে এলাম, আমি কার কার সাথে কেমন ব্যবহার করে এসেছি, কার কার সাথে কীরকম কথা বলে এসেছি। কিন্তু বেশ কিছু মানুষ আছে যারা ওপরে গেলে তাদের সমস্ত কষ্টের কথা বা কিছু মানুষের বিরুদ্ধে তাদের অভিযোগ গিয়ে ঈশ্বরকে ঠিকই জানাবে, তাই না? তো সেই জন্য প্রতিটা পদক্ষেপ এখন বিশেষ করে আমি কিন্তু মেপে মেপে নেওয়ার চেষ্টা করি। তবু মানুষ তো হয়তো কেউ আমার দ্বারা দুঃখ পেয়ে যায়, তবুও চেষ্টা করি কেউ যেন আমার থেকে দুঃখ না পায়। কারণ আমি আমার পূর্বকৃত বেশ কিছু কর্মফল নিজে ভোগ করেছি, তো যে কষ্ট পেয়েছি তা জানি যে সেটা আমার কর্মফলের জন্যই আমি পেয়েছিলাম। যাই হোক, চলো, হনুমান জয়ন্তীতে হনুমানজির পূজা আমি করেছি। আর বাইরে আমার দরজার ওপরে থাকে এই যে পঞ্চমুখী হনুমানজি, তাকে এখানে রেখেছি, তাকেও আমি মালা পরিয়ে দিলাম। তো চলো আমার পুজো কীরম হয়েছে তোমাদের দর্শন করাই। এখন বাজে সেই 3:30, লেট হয়ে গেল আজকে প্রচুর। কি রান্না করেছি জানো? সয়াবিনের পোলাও। আজকের আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়েই করেছি। পেঁয়াজ রসুনটা খাচ্ছি, মানে নিরামিষ সেই অর্থে আমি করছি না কিছু। তো আমার তো সেরকমভাবে নিরামিষ খাওয়া হয় না, জানোই তোমরা। যদি কোনো বাড়িতে পুজো পাঠ থাকে তখনই আমাদের নিরামিষ হয়। চাদরটা আজকে সকালে আবার ওই আশিসের একজন, মানে আশিস কাকু বলে, কিন্তু আশিস আর আমার ভাসুরকে পড়াতেন উনি, অনেকক্ষণ ছিল, যার ফলে আরও আমার দেরি হয়ে গেছে। একটা কাজের বিষয়তেই ছিল। তো এখন আয়ুষ্মান যেহেতু 4টের সময় ক্লাসে যাবে, ওকে আগে খেতে দেবো, দিয়ে আমি এডিটিং করব, তারপরে আমি খাবো। তোমাদের দেখাই, চলো। খিদে খুব একটা পাইনি, ওই দই রুটি টুটি খেয়েছি। তো কিভাবে বানিয়েছি, কি করেছি সেটা পরে না হয় তোমাদের সাথে, মানে 1 পট মিল বলতে পারো। 1 পট মিল হলে এক সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় না, সেই 1 পট মিল। পাপা, জানলাটাগুলো বন্ধ করে এসিটা চালাও। ও জানলা মানে বন্ধই আছে, এদিকেরটা দেখতে না, এদিকেরটা খোলা আছে, চালা। না হলে তো খুবই ভালো, মেঘলা তো করেছে, মনে হয় কোথাও হচ্ছে বৃষ্টি। হওয়ার তো দরকার, অ্যাটলিস্ট মেঘ থাক। সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, অ্যাটলিস্ট যদি মেঘলাও থাকে না তাহলেও হয়। আমার ছেলে বলছে মা বৃষ্টি হবে নাকি গো, দরজাটা ভালো করে বন্ধ হয়নি। আমি ঈশ্বরের প্রত্যেকটা আশীর্বাদকে যেন ফিল করতে পারি। যে যত বেশি নেচারের সাথে কানেক্টেড হবে সে তত আশীর্বাদ বুঝতে পারবে। আরও তোমাদের অনেক এরকম ছোট ছোট আশীর্বাদের কথা তোমাদের বলবো আমি। আজকে দেখো কীরকম হয়েছে বলো এই ভেজ পোলাওটা। যদি রেসিপি লাগে বলো, আমি অবশ্যই শেয়ার করব, খুশি খুশি হয়ে শেয়ার করব। আর তোমাদের ভালোবাসায় আমার কর্মের দ্বারা আমি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তোমরা সকলে খুব ভালো থেকো বন্ধুরা, আমার পাশে থেকো, ভিডিওটাকে লাইক অবশ্যই করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।